আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। স্বাধীনতা দিবসের ঠিক 24 ঘন্টা আগে দেশ জুড়ে যখন আম জনতার উল্লাস, উদযাপন আর জাতীয় উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ঠিক তখনই জাতীয় রাজধানী দিল্লির বুক থেকে ভেসে এলো এক নজিরবিহীন ও ভয়াবহ নিরাপত্তা চাঞ্চল্যকর খবর। শনিবার 15ই আগস্ট, আর তার ঠিক আগের দিন সকালে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিচারপীঠ দিল্লি হাইকোর্ট কি তবে সরাসরি সন্ত্রাসবাদী গোষ্ঠীর বড়সড় নিশানায় পরিণত হলো? এক গোপন ও ভীতি প্রদর্শনকারী ইমেইল মারফত এলো সরাসরি আদালত চত্বর বোমা মেরে উড়িয়ে দেওয়ার এক ভয়াবহ বার্তা। আর শুধু দিল্লি হাইকোর্ট বা বলি কেন, একই সঙ্গে রাজধানীর আরও একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর আর জনবহুল প্রশাসনিক কেন্দ্র এবং আন্তর্জাতিক স্তরের প্রতিষ্ঠানে পৌঁছে গেল প্রায় একই ধরনের বিপজ্জনক এই বিস্ফোরক ইমেইল। খবর পাওয়া মাত্রই এক মুহূর্ত সময় নষ্ট করেনি দিল্লি পুলিশ, স্পেশাল সেল ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর শীর্ষ দল। মুহূর্তের মধ্যে হাইকোর্টের পুরো চত্বর চারিদিক থেকে কড়া পাহারায় ঘিরে ফেলা হয়, আর শুরু হয়ে যায় এক নজিরবিহীন চিরুনি তল্লাশি। বোম ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড এবং স্নিফার ডগের একাধিক টিম সঙ্গে নিয়ে আনাচে কানাচে চালানো হয় অনুসন্ধান কাজ। আদালতের প্রতিটি তলা, প্রতিটি বিচারক ও আইনজীবীদের বসার ঘর, রেজিস্ট্রি বিভাগ এবং সাধারণ মানুষের যাতায়াতের সমস্ত পথ অত্যন্ত নিখুঁতভাবে খতিয়ে দেখা শুরু হয়। যদিও দেশবাসীর জন্য আপাতত বড় স্বস্তির খবর এটাই যে প্রাথমিক দফায় পুরো তল্লাশি শেষে আদালত চত্বর থেকে কোনো সন্দেহজনক বস্তু বা তাজা বোমার খোঁজ পাওয়া যায়নি। কিন্তু আসল প্রশ্নগুলো তো কেবল এই একটা সাধারণ তল্লাশিতেই থেমে থাকছে না, বরং এখান থেকেই ডালপালা মেলতে শুরু করেছে বেশ কিছু গভীর, জটিল আর সাংবিধানিক প্রশ্ন। কে পাঠালো এই মারাত্মক হুমকির বার্তা? কেন স্বাধীনতা দিবসের ঠিক আগের দিনটিকেই বেছে নেওয়া হলো দেশের রাজধানী ও বিচার ব্যবস্থাকে এক লহমায় কাঁপিয়ে দেওয়ার জন্য? এটা কি শুধুই সাধারণ মানুষের মনে ভয় আর আতঙ্ক তৈরি করার কোনো সাধারণ ভুয়ো উদ্যোগ, নাকি এর নেপথ্যে সত্যিই লুকিয়ে রয়েছে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রধান স্তম্ভকে ভেঙে দেওয়ার কোনো বড় ধরনের রাজনৈতিক বা আন্তর্জাতিক চক্রান্ত? পুরো দিল্লি যখন স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানের জন্য লাল কেল্লা থেকে শুরু করে শহরের প্রতিটি সীমানায় এক নিশ্ছিদ্র নিরাপত্তার দুর্গে পরিণত হয়েছে, ঠিক সেই মুহূর্তে সুপ্রসিদ্ধ এই আদালতের কাছে আসা ইমেইল স্বাভাবিকভাবেই বড়সড় চিন্তার ভাঁজ ফেলেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর কপালে। আসুন আমরা সংক্ষেপে আর খুব সহজ কথায় জেনে নিই শুক্রবার সকালে দিল্লি হাইকোর্ট চত্বরে ঘটনার সূত্রপাত। প্রকাশিত নানান সূত্রের রিপোর্ট অনুযায়ী এদিন সকালে হাইকোর্টের প্রাতিষ্ঠানিক বার্তা বাক্সে একটা ইমেল এসে হঠাৎ আছড়ে পড়ে। সেই ইমেলের প্রধান বিষয় বা সাবজেক্ট লাইনে স্পষ্ট ভাষায় লেখা ছিল 30 MB ব্লাস্ট অ্যাট দ্য দিল্লি হাইকোর্ট। শুধু তাই নয়, অত্যন্ত মেপে দুপুর 2:11 সময় সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দিয়ে দাবি করা হয় যে সেই ঠিক সময়েই নাকি হাইকোর্ট চত্বরে লুকিয়ে রাখা বোমার সশব্দ বিস্ফোরণ ঘটবে। বার্তা নজরে আসা মাত্রই আদালত ভবনের ভেতরে ও বাইরে নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। বিচারক, আইনজীবী থেকে শুরু করে সাধারণ বিচার প্রার্থীদের মধ্যেও
চরম উৎকণ্ঠা তৈরি হয়। কোনো রকম ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গেই খবর পাঠানো হয় দিল্লি পুলিশের সর্বোচ্চ মহলে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়ে একাধিক টিম তড়িঘড়ি পৌঁছায় ঘটনাস্থলে। আদালতের প্রতিটা গুরুত্বপূর্ণ কোণ অত্যন্ত সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা শুরু হয়ে যায়, কারণ বিষয়টি যখন দেশের বিচার ব্যবস্থার একটি শীর্ষ প্রতিষ্ঠানের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত, তখন ইমেলটি নিছকই ভুয়ো বলে ধরে নিয়ে এক চুলো গাফিলতি করার কোনো সুযোগ ভারতের নিরাপত্তা বাহিনীর কাছে থাকে না। প্রশাসনের তরফ থেকে তৎক্ষণাৎ পুরো হাইকোর্ট চত্বরে সাধারণ মানুষের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়। আইনি কাজকর্মে উপস্থিত থাকা আইনজীবীদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়। প্রতিটি এজলাস বা কোর্টরুম খালি করে দিয়ে বোম ডিটেকশন স্কোয়াডের সদস্যরা মেটাল ডিটেক্টর দিয়ে বিচারকদের আসন, নথিপত্র রাখার জায়গা ও দরজার ফ্রেম পরীক্ষা করতে থাকে। অভিজ্ঞ স্নিফার ডগগুলিকে নিয়ে আসা হয় হাইকোর্টের বেসমেন্ট, গাড়ি পার্কিং এলাকা এবং দর্শনার্থীদের বসার নির্দিষ্ট কক্ষে। কোথাও কোনো অজ্ঞাত পরিচয়ে ব্যাগ বা মোড়ক পড়ে রয়েছে কিনা তা খুঁজে বের করতে পুরো দিল্লি পুলিশের গোয়েন্দা শাখা কোমর বেঁধে ময়দানে নেমে পড়ে। প্রতি মিনিটে ডিজিটাল ঘড়ির কাঁটা যখন দুপুর 2:11 দিকে এগিয়ে যাচ্ছিল, তখন আদালতের ভেতরে থাকা প্রতিটা মানুষের উদ্বেগ বাড়ছিল পাল্লা দিয়ে। তারপর শোনাবো সেই কাহিনী, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। যে কোনো উৎসবে আর অনুষ্ঠানের ভুরি বোঝে বাঙালির অন্যতম ভরসা নিবেদিতা রাইস মিল। বিশ্বমানের সেরা চালের একটাই ঠিকানা, নিবেদিতা রাইস মিল। আমাদের কাছে পাবেন উচ্চমানের ও সুস্বাদু লক্ষ্মীভোগ মিনিকেট চাল, ভোগরত্না চাল, এসএস প্রিমিয়াম বাসমতি চাল ও জিরাকাঠি চাল। আমাদের যোগাযোগের ঠিকানা রাকোনা ঝাড়ুল, গলসি, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নম্বরটি হলো 9434003339, 9434014660 এবং 9083277768। যে কোনো রোগ নিরাময় সুচিকিৎসা ব্যবস্থা পেতে অবশ্যই আসুন রায় নার্সিং হোমে। আপনার স্বাস্থ্যের সুরক্ষায় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে কেমোথেরাপি, অর্থোপেডিক, গাইনো এবং জেনারেল সার্জারির সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে। এছাড়াও এখানে পাবেন আইসিসিইউ এবং ডায়ালিসিসের উন্নত মানের পরিষেবা। আমাদের ঠিকানা রায় নার্সিং হোম, কল্যাণপুর, আরজনি, পশ্চিম মেদিনীপুর। আমাদের যোগাযোগ নাম্বার হলো 9932553952 এবং 8250434175। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে দিল্লি হাইকোর্টের আদালত ভবনের কোনায় কোনায় তল্লাশি চালানোর পর অবশেষে দুপুর 2:11 পার হয়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তা কর্মীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও তল্লাশি অভিযান কিন্তু থেমে থাকেনি। আদালত চত্বরের প্রতিটা বর্গফুট নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত টানা কয়েক ঘন্টা এই কড়া তল্লাশি চালানো হয়। শুক্রবারের এই পুরো ঘটনার ভয়াবহতা ও গভীরতা আরও কয়েক গুণ বেড়ে যায় যখন জানা যায় যে হুমকি ইমেলটি কিন্তু কেবল হাইকোর্টের দোরগোড়ায় এসে থমকে থাকেনি। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঠিক একই সময়ে দিল্লির বিখ্যাত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3 এবং দিল্লি ক্যান্টনমেন্টের এসডিএম অফিস সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ সরকারি আর প্রশাসনিক কেন্দ্রেও পাঠানো হয়েছিল একই ধরনের ভীতি প্রদর্শনকারী ইমেইল।
অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে একই দিনে ও একই সময়ে রাজধানীর বিভিন্ন জনবহুল আর স্পর্শকাতর জায়গাকে একযোগে নিশানায় এনে এক বিশাল মানসিক আতঙ্ক তৈরি করতেই এই চক্রান্ত ফাঁদা হয়েছিল। বিমানবন্দর হলো একটা দেশের প্রবেশদ্বার। প্রতিদিন হাজার হাজার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাত্রী ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন। সেখানে এই ধরনের বোমা বা বোমাবাজির যে হুমকি, সেগুলো আসা মাত্রই বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যেও চরম ব্যস্ততা শুরু হয়ে যায়। বিমান চলাচলের স্বাভাবিক সময়সূচি রক্ষা করার পাশাপাশি যাত্রীদের লাগেজে অতিরিক্ত তল্লাশি চালানো হয়। তল্লাশি বাড়ানো হয় বিমানবন্দরগামী গাড়িগুলোতেও। অন্যদিকে দিল্লি ক্যান্টনমেন্ট এলাকাটি হলো দেশের সেনাবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানকার স্থানীয় এসডিএম অফিসে বোমা মেরে উড়িয়ে দেওয়ার বার্তা আসা, সেটা কোনো সাধারণ বিষয় হতে পারে না। ফলে এক লহমায় পুরো এলাকাটি পুলিশের বিশেষ বলয়ে মুড়ে ফেলা হয়। দিল্লি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা প্রথম অবস্থায় এটাকে কোনো বিকৃত মানসিকতার মানুষের ভুয়ো কাজ বলে মনে করলেও তদন্তকারী অফিসাররা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, বার্তাটি ভুয়ো হলেও এই ইমেল কে পাঠালো, কোথা থেকে পাঠালো আর কোন উদ্দেশ্যে পাঠালো তা খুঁচিয়ে বের করা জাতীয় সুরক্ষার স্বার্থে অত্যন্ত জরুরি। 14ই আগস্ট, 15ই আগস্ট সমস্ত দেশবাসী অত্যন্ত উদ্দীপনার সঙ্গে উদযাপন করেন আমাদের মহান স্বাধীনতা দিবস। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় অনুষ্ঠিত হয় প্রধান জাতীয় উৎসব, যেখানে জাতির উদ্দেশ্যে দীর্ঘ ভাষণ দেন দেশের প্রধানমন্ত্রী। এমন এক অত্যন্ত সংবেদনশীল মুহূর্তে যখন রাজধানীর প্রতিটি সীমানায় রাত দিন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে, পুলিশ ও আধা সামরিক বাহিনী হাজার হাজার জওয়ান 24 ঘন্টা পাহারায় মোতায়েন রয়েছে, ঠিক সেই সময় আদালতের চত্বরে এমন উড়ো চিঠি আসা পুরো নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতার ওপর এক বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই নিয়ে আলোচনায় ফিরব, তবে ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন। আপনাদের জন্য নিয়ে এসেছি বহু পুরনো সেই হারিয়ে যাওয়া খাঁটি স্বাদের পরম্পরাকে। দুলু কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, এর ঝাঁঝালো গন্ধ আপনার প্রতিটি রান্নায় এনে দেবে নতুন মাত্রা। আমরা খাঁটি বেচবো আর পুরনো স্বাদ ফিরিয়ে আনবো। দুলু কাচ্চি ঘানি সরষের তেল, খাঁটি স্বাদের পরম্পরা। যে কোনো রোগ নিরাময়ের সুচিকিৎসা ব্যবস্থা পেতে অবশ্যই আসুন রায় নার্সিং হোমে। আপনার স্বাস্থ্যের সুরক্ষায় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে কেমোথেরাপি, অর্থোপেডিক, গাইনো এবং জেনারেল সার্জারির সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে। এছাড়াও এখানে পাবেন আইসিসিইউ এবং ডায়ালিসিসের উন্নত মানের পরিষেবা। আমাদের ঠিকানা রায় নার্সিং হোম, কল্যাণপুর, আরজনি, পশ্চিম মেদিনীপুর। আমাদের যোগাযোগ নাম্বার হলো 9932553952 এবং 8250434175। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। প্রতি বছর 15ই আগস্টের আগে দিল্লিতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। শহর জুড়ে শত শত সিসিটিভি ক্যামেরা নতুন করে নজরদারিতে আনা হয়। দিল্লির সীমানা এলাকা অর্থাৎ হরিয়ানা ও উত্তরপ্রদেশ সীমান্ত দিয়ে প্রবেশ করা প্রতিটি লরি আর বড় গাড়িতে চালানো হয় চেকিং। আকাশপথে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে লালকেল্লা ও তার আশেপাশের এলাকায় তৈরি করা হয় নো ফ্লাইং জোন। এমন এক নজিরবিহীন সুরক্ষার চাদরে মোড়া শহরে যখন একই দিনে আদালত, বিমানবন্দর ও ক্যান্টনমেন্ট এলাকায় বোমার ইমেল পৌঁছায়, তখন বোঝা যায় চক্রান্তকারীরা কতখানি দুঃসাহসী হয়ে উঠেছে। তারা ভালো করেই জানে
যে এই ধরনের স্পর্শকাতর মুহূর্তে পুলিশ ও গোয়েন্দারা কতটা ব্যস্ত থাকেন। ঠিক সেই ব্যস্ততার সুযোগ নিয়েই সারা শহরে এক ভয়ের আবহ তৈরি করার ছক কষা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশের সদর দপ্তর। বিশেষ করে দিল্লি হাইকোর্টের ক্ষেত্রে অতীত ইতিহাসের এক রক্তাঙ্কিত ও ভয়াবহ স্মৃতিও সঙ্গে জড়িয়ে রয়েছে। 2011 সালের 7 সেপ্টেম্বর এই দিল্লি হাইকোর্টের প্রধান প্রবেশদ্বারের কাছেই ঘটেছিল এক করুণ আর ভয়াবহ বোমা বিস্ফোরণ, যাতে প্রাণ হারিয়েছিলেন বহু নিরীহ মানুষ এবং মারাত্মক আঘাত পেয়েছিলেন অসংখ্য নাগরিক। সেই ঐতিহাসিক বিস্ফোরণের পর থেকেই দিল্লি হাইকোর্টের সুরক্ষায় ঢেলে সাজানো হয়েছিল নানা ব্যবস্থা। সিসিটিভি নজরদারি, আধুনিক মেটাল ডিটেক্টর এবং পুলিশি প্রহরা বাড়ানো হয়েছিল। তাই সেই 2011 সালের বেদনাময় ও নির্মম স্মৃতির কথা মাথায় রেখে দেশের পুলিশ ও প্রশাসন বিন্দুমাত্র হালকাভাবে বিষয়টি দেখতে নারাজ। ইমেলের পেছনের সত্যতা যাই হোক না কেন, বাস্তব সুরক্ষার তাগিদে পুরো দিল্লিকে এক কথায় রাখা হয়েছে চরম হাই অ্যালার্টে। বিগত কয়েক বছরের দিকে চোখ রাখলেই আমরা দেখতে পাবো দিল্লি ও তার পাশের নানা শহর এলাকার বহু নামী স্কুল, হাসপাতাল, আন্তর্জাতিক বিমানবন্দর আর সরকারি দপ্তরে বারে বারে এমন উড়ো চিঠি পাঠানো হয়েছে। যদিও পরবর্তীতে পুলিশ ও গোয়েন্দাদের তল্লাশিতে কোনো সত্যি বোমার অস্তিত্ব পাওয়া যায়নি এবং সাময়িক স্বস্তি মিলেছে, তাহলেও এই ধরনের ঘটনা ঘটলেই প্রশাসনিক স্তরে তৈরি হয় এক বিশাল বিভ্রান্তি। নষ্ট হয় বিপুল পরিমাণ সময় ও সরকারি সম্পদ, ফাঁকা করে দিতে হয় পুরো চত্বর, আর অযথা আতঙ্কের শিকার হন হাজার হাজার সাধারণ মানুষ। তবে সবচেয়ে বড় ভয়ের কথা অন্য জায়গায়। বারের পর বার এই ধরনের ভুয়ো বার্তা পাঠাতে কোনোদিন যদি আসল কোনো সন্ত্রাসী হামলার বড় ছককে আড়াল করার চেষ্টা করা হয়, তবে দেশের নিরাপত্তা কোনো বড় বিপদের মুখে পড়ে যাবে না তো? এটি কেবল প্রশাসনের সময় নষ্ট করার কৌশল, নাকি বড় কোনো নাশকতার আগে পুলিশের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার ফাঁদ? সেই উত্তরই খুঁজছেন সাইবার বিশেষজ্ঞরা। সাইবার বিশেষজ্ঞরা সব তথ্য খতিয়ে দেখে জানতে চাইছেন কোন বিশেষ আইপি ঠিকানা বা ভিআইপি ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে এই বার্তা ছড়ানো হয়েছিল। যে ইমেল আইডি থেকে এটি এসেছে সেটি কি আজ সকালেই নতুন তৈরি করা হয়েছে, নাকি এর আগেও অন্য কোনো অপরাধের সঙ্গে এটি যুক্ত ছিল? মেলের ভাষায় ব্যবহৃত শব্দগুলোর পেছনে কোনো আন্তর্জাতিক চক্রান্তকারী বা নিষিদ্ধ দেশের শত্রু কোনো সংগঠনের ছায়া লুকিয়ে রয়েছে কিনা? সাধারণত অপরাধীরা এই ধরনের ভীতি প্রদর্শনমূলক ইমেইল পাঠানোর ক্ষেত্রে এনক্রিপ্টেড সার্ভিস বা ডার্ক ওয়েবের মাধ্যমে বার্তা আদান প্রদান করে থাকে। আইপি অ্যাড্রেস বা প্রকৃত ব্যবহারকারীর পরিচয় গোপন রাখার জন্য বিভিন্ন দেশের সার্ভার ব্যবহার করা হয়। ডার্কনেট বা ডার্ক ওয়েবের অলিগলিতে লুকিয়ে থাকা এইসব সাইবার ক্রিমিনালদের ধরে ফেলা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। তবে ভারতের আধুনিক সাইবার ইউনিটগুলি বিদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় এই ইমেল ট্রেইল ব্যাক করার চেষ্টা করছে। আর সবশেষে দেশবাসী হিসেবে এ ধরনের কঠিন আর উদ্বেগজনক পরিস্থিতিতে আমাদের ঠিক কেমন দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে আপনি মনে করেন? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। আর এই প্রতিবেদনটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum।